আপনি যদি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আরবি ছোট ছোট শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 200টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গুল অর্থাৎ বলুন, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলুন। শাকুজ অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শাকুজ, বাংলা অর্থ হবে ব্যক্তি। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। সাইয়েল অর্থাৎ তরল, আরবিতে হবে সাইয়েল, বাংলা অর্থ হবে তরল। খাফিফ অর্থাৎ পাতলা, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে পাতলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুল অর্থাৎ বলুন, শাকুজ অর্থাৎ ব্যক্তি, নফর অর্থাৎ লোক, সাইয়েল অর্থাৎ তরল, খাফিফ অর্থাৎ পাতলা। আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে খুঁটি। গেরা অর্থাৎ সিমেন্ট, আরবিতে হবে গেরা, বাংলা অর্থ হবে সিমেন্ট। কুরেক অর্থাৎ বেলচা, আরবিতে হবে কুরেক, বাংলা অর্থ হবে বেলচা। হাজার অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজার, বাংলা অর্থ হবে পাথর। কেরবি অর্থাৎ টিন, আরবিতে হবে কেরবি, বাংলা অর্থ হবে টিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমুদ অর্থাৎ খুঁটি, গেরা অর্থাৎ সিমেন্ট, কুরেক অর্থাৎ বেলচা, হাজার অর্থাৎ পাথর, কেরবি অর্থাৎ টিন। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। শোয়াইয়া অর্থাৎ আস্তে, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে আস্তে। মাসুরা অর্থাৎ পাইপ, আরবিতে হবে মাসুরা, বাংলা অর্থ হবে পাইপ। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলা অর্থ হবে লোহা। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলা অর্থ হবে তার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাগিল অর্থাৎ ভারী, শোয়াইয়া অর্থাৎ আস্তে, মাসুরা অর্থাৎ পাইপ, হাদিদ অর্থাৎ লোহা, সিল্ক অর্থাৎ তার। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলা অর্থ হবে রং। রমেল অর্থাৎ বালি, আরবিতে হবে রমেল, বাংলা অর্থ হবে বালি। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। জাজিরা অর্থাৎ দ্বীপ, আরবিতে হবে জাজিরা, বাংলা অর্থ হবে দ্বীপ। তরি অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরি, বাংলা অর্থ হবে রাস্তা, বাংলা অর্থ হবে রাস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লোন অর্থাৎ রং, রমেল অর্থাৎ বালি, তুরাব অর্থাৎ মাটি, জাজিরা অর্থাৎ দ্বীপ, তরি অর্থাৎ রাস্তা। হাজার অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজার অথবা হাজর, বাংলা অর্থ হবে পাথর। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলা অর্থ হবে বাতাস। গাবা অর্থাৎ জঙ্গল, আরবিতে হবে গাবা, বাংলা অর্থ হবে জঙ্গল। ফিক্কির অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফিক্কির, বাংলা অর্থ হবে চিন্তা। হ্রদ অর্থাৎ বজ্র, আরবিতে হবে হ্রদ, বাংলা অর্থ হবে বজ্র। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাজর অর্থাৎ পাথর, হাওয়া অর্থাৎ বাতাস, গাবা অর্থাৎ জঙ্গল, ফিক্কির অর্থাৎ চিন্তা, হ্রদ অর্থাৎ বজ্র। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহিরে, বাইদ অর্থাৎ দূরে, গেরিব অর্থাৎ কাছে, গেদিম অর্থাৎ পুরাতন, জেদিদ অর্থাৎ নতুন। উক্তব অর্থাৎ লেখা, আরবিতে হবে উক্তব, বাংলা অর্থ হবে লেখা। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলা অর্থ হবে সহজ।
সাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাব, বাংলা অর্থ হবে কঠিন। ইস্তেমা অর্থাৎ সম্মেলন, আরবিতে হবে ইস্তেমা, বাংলা অর্থ হবে সম্মেলন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উক্তব অর্থাৎ লেখা, মক্তব অর্থাৎ অফিস, সাহল অর্থাৎ সহজ, সাব অর্থাৎ কঠিন, ইস্তেমা অর্থাৎ সম্মেলন। আজুজা অর্থাৎ বুড়ি, আরবিতে হবে আজুজা, বাংলা অর্থ হবে বুড়ি। সেবা অর্থাৎ বুড়ো, আরবিতে হবে সেবা, বাংলা অর্থ হবে বুড়ো। সেবাব অর্থাৎ যুবক, আরবিতে হবে সেবাব, বাংলা অর্থ হবে যুবক। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলা অর্থ হবে ছোট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আজুজা অর্থাৎ বুড়ি, সেবা অর্থাৎ বুড়ো, সেবাব অর্থাৎ যুবক, কবির অর্থাৎ বড়, সগির অর্থাৎ ছোট। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। গুল অর্থাৎ বলুন, শেকুজ অর্থাৎ ব্যক্তি, নফর অর্থাৎ লোক, সাইয়েল অর্থাৎ তরল, খাফিফ অর্থাৎ পাতলা। আমুদ অর্থাৎ খুঁটি, গেরা অর্থাৎ সিমেন্ট, কুরেক অর্থাৎ বেলচা, হাজর অর্থাৎ পাথর, কেরবি অর্থাৎ টিন। তাগিল অর্থাৎ ভারী, শোয়া অর্থাৎ আস্তে, মাসুরা অর্থাৎ পাইপ, হাদিদ অর্থাৎ লোহা, সিল্ক অর্থাৎ তার। লোন অর্থাৎ রং, রমেল বালি, তুরাব অর্থাৎ মাটি, জাজিরা অর্থাৎ দ্বীপ, তরিক অর্থাৎ রাস্তা। হাজার অর্থাৎ পাথর, হাওয়া অর্থাৎ বাতাস, গাবা অর্থাৎ জঙ্গল, ফিক্কের অর্থাৎ চিন্তা, হ্রদ অর্থাৎ বজ্র। বাররা অর্থাৎ বাহিরে, বাইব অর্থাৎ দূরে, গেরিব অর্থাৎ কাছে, গেদিন অর্থাৎ পুরাতন, জেদিন অর্থাৎ নতুন। উক্তব অর্থাৎ লেখা, মক্তব অর্থাৎ অফিস, সাহল অর্থাৎ সহজ, সাব অর্থাৎ কঠিন, ইস্তেমা অর্থাৎ সম্মেলন। আজুজা অর্থাৎ বুড়ি, সেবা অর্থাৎ বুড়ো, সেবাব অর্থাৎ যুবক, কবির অর্থাৎ বড়, অর্থাৎ বড়, সগির অর্থাৎ ছোট। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব